আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি সুইচ বোর্ড কানেকশনের ভিডিও নিয়ে। সো আমাদের এই চ্যানেলে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু সুইচ বোর্ড কানেকশনের ভিডিও দিয়ে আসছিলাম, কিন্তু মাঝখানে আপনার টেকনিক্যাল জনিত কারণে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি নাই। সো তার জন্য খুবই দুঃখিত। যারা বিভিন্ন ধরনের কমেন্ট বা মতামত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখন থেকে নিয়মিতই ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। আপনারা যার যেই ধরনের সুইচ বোর্ড কানেকশনের ভিডিও প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ সেই ধরনের সুইচ বোর্ড কানেকশনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটা হচ্ছে একটা ভাইয়ের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি দ্বিতীয়বার এই সুইচ বোর্ড কানেকশনের ভিডিওটা আপনাদেরকে করে দেখাইতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এই সুইচ বোর্ড কানেকশনের ভিডিওটা আপনারা করতে পারবেন। আর এর কানেকশন করা কিন্তু খুবই ইজি। যদি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এই কানেকশনটা করতে পারেন। সো প্রথমে আমি এই সুইচ বোর্ডের মধ্যে আমি কি কি ইনস্ট্রুমেন্ট বা কি কি টুলস এখানে ইউজ করেছি সেই সঙ্গে তার সঙ্গে কিন্তু আপনাদেরকে পরিচয় করে দেব। সো আমার এই সুইচ বোর্ডটা কানেকশন করার জন্য কিন্তু প্রথমে প্রয়োজন হবে একটা 6-8 সুইচ বোর্ড। সো আমি কিন্তু এখানে 6-8 সুইচ বোর্ড নিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু 8টা হোল্ড, টোটাল 8টা হোল্ড থাকে। সো এই 8টা হোল্ডের মধ্যে কিন্তু আমি 8টা টুলস কিন্তু কানেকশন করে নিয়েছি। সো প্রথমে কিন্তু আমি এখানে একটি কার্ডবোর্ড কানেকশন করে নিয়েছি। সেই কার্ডবোর্ডটা কিন্তু আপনার 220 ভোল্টের একটা কার্ডবোর্ড, যেটা হচ্ছে আপনার নর্মাল সুইচ বোর্ডে কানেকশন করা হয় ম্যাক্সিমামই। সো এটা কিন্তু ভালো মানের একটা কার্ডবোর্ড। আপনারা চাইবে আপনারা সবসময় হচ্ছে ইলেকট্রিক জিনিস, যেটা সবসময় ভালো মানের ইলেকট্রিক জিনিস ব্যবহার করবেন। আর হচ্ছে যখন আপনারা ইলেকট্রিক পার্টসপাতি বা কোনো কিছু কানেকশন করতে যাবেন তখন হচ্ছে সম্পূর্ণ সেফটি সহকারে কানেকশন করবেন। সো আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাই, সেক্ষেত্রে আমি কিন্তু এতটা সেফটি ব্যবহার করি না, কিন্তু আপনারা যখন এই কানেকশন গুলা করবেন তখন হচ্ছে ফুল সেফটি ব্যবহার করে কানেকশন গুলা করবেন। কারণ হচ্ছে কাজের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি যদি 2 টাকা এখান থেকে বাঁচাইতে চান তাহলে হচ্ছে আপনার, যদি আপনার কোনো একটা দুর্ঘটনা হয়েছে আল্লাহ না করুক, তাহলে হচ্ছে আপনার ওই 2 টাকা বাঁচাতে গিয়ে দেখবেন আপনার 10 লাখ 15 লাখ চলে গেছে। সো আমি সেটা কখনোই চাই না, আমার যে ভিউয়ার্স গুলো আছে তাদেরকে আমি কখনোই এরকম দেখতে চাই না বা শুনতে চাই না। সেক্ষেত্রে আপনারা সবসময় সেফটি ব্যবহার করে কাজ করবেন, যে এটা হচ্ছে আপনার খুব সেন্সিটিভ একটা বিষয় ইলেকট্রিক কাজের। সো যদি আপনার বাই চান্স না পারেন তাহলে হচ্ছে আমার এই ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সরাসরি আপনার ভিডিও কলে এসে আপনাদেরকে সমাধান করে দেবো। তারপরে যদি না পারেন তাহলে হচ্ছে আপনার যেকোনো একটা ইলেকট্রিশিয়ান ডেকে আপনারা আপনাদের কাজটা কমপ্লিট করে নিতে পারেন। সো দীর্ঘ কথা বলে ফেলেছি। তো এখন আমি এই সুইচ বোর্ডটার মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি বা টুলস ব্যবহার করছি তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু একটা ফিউজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কার্টন ব্যবহার করা হয়েছে। তারপর আশেপাশে কিন্তু একটা ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। সো আমি বলে রাখি, আমার যে কার্টনটা আছে কার্টনটার মধ্যে কিন্তু আমার শুধুমাত্র কারেন্ট এখানে কানেকশন করব। এখানে একদিক দিয়ে হচ্ছে আপনার ইনপুট করব, একদিক দিয়ে হচ্ছে আপনার আউটপুট করব। সো কাটআউটের মধ্যে কিন্তু সবসময় ফেজ কানেকশন করবেন। আপনারা যখনই কাটআউট কানেকশন করবেন তখনই কিন্তু আপনার ফেজ কানেকশন করবেন, অর্থাৎ যেই তারটার মধ্যে আপনার কারেন্ট থাকবে ওই তারটা কিন্তু আপনার কাটআউটের মধ্যে কানেকশন করবেন। আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর। ইন্ডিকেটর তো আপনারা সকলেই চিনেন। সো ইন্ডিকেটরের মধ্যে কিন্তু আপনার 2টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে আপনার নিউট্রাল, একটা হচ্ছে আপনার ফেজ। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনার নিউট্রালের যে ব্র্যান্ডের সুইচ গুলো আছে, ব্র্যান্ডের যে ইনস্ট্রুমেন্ট বা টুলস গুলো আছে, ওই টুলস গুলোর মধ্যে কিন্তু আপনার এখানে চিহ্ন দেওয়া থাকে। সো আমার এই সুপারস্টার ব্র্যান্ডের যে ইন্ডিকেটরটা আছে ওইটার মধ্যে কিন্তু আপনার চিহ্ন দেওয়া আছে, উপরেরটা হচ্ছে নিউট্রাল, নিচেরটা হচ্ছে আপনার ফেজ। সো এটা ক্ষেত্রে বিশেষে আপনার উপরে নিচে হতে পারে, এটা আপনারা যে কোনো ভাবে কানেকশন করলে হবে, এতটা ইফেক্ট পড়ে না। দেন হচ্ছে এটা হচ্ছে আমার সকেট। তো সকেটের মধ্যে কিন্তু আপনার নিউট্রাল পেজ 2টা কানেকশন করতে হবে। তো ঠিক সেম ভাবে আমার সকেটের মধ্যে কিন্তু নিউট্রাল পেজের যে লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, খুব সিম্পল ভাবে কিন্তু একটা লোগো দেওয়া আছে এল এন। এন হচ্ছে আপনার নিউট্রাল আর এল হচ্ছে আপনার যে লাইন, অর্থাৎ পেজ তার। সো এইভাবে কিন্তু কানেকশন করবেন। শুধু আমার এই বোর্ডের মধ্যে এই ইন্ডিকেটর আর হচ্ছে আপনার যে সকেটটা আছে চার্জিং পয়েন্ট যেটাকে বলে, ওই দুটার মধ্যে কিন্তু আমার নিউট্রাল কানেকশন করা হবে। আর আদার্স যে বিষয়গুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু আমার কারেন্টের কাজ হবে। শুধু ফেজ যেটার মধ্যে কারেন্ট থাকে এইগুলোর মধ্যে কিন্তু কারেন্টের কাজ হবে। সো আপনারা যখন ভিডিওটা কন্টিনিউ করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আর একটা বিষয়, আমার এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু আপনার 3টা পয়েন্ট বের করবো, একটা হচ্ছে ফ্যান পয়েন্ট আর 2টা হচ্ছে লাইট পয়েন্ট। সো এভাবে কিন্তু আমি আমার কানেকশন করবো। আর এখানে আমি 4টা সুইচ ব্যবহার করেছি, 4টা সুইচের মধ্যে একটা হচ্ছে আমার যে সকেটটা ব্যবহার করছি এখানে, অর্থাৎ চার্জিং পয়েন্টটা ব্যবহার করছি। ওই চার্জিং পয়েন্টের মধ্যে কিন্তু আমি আমার যে
এই নিচের সুইচটা আছে ওই সুইচটা কিন্তু আমার চার্জিং পয়েন্টের জন্য রেখে দেবো। এটাকে আমি লাইট হিসেবে ধরবো আর এটাকে আমি লাইট হিসেবে, দুইটা লাইট পয়েন্ট একটা ফ্যান পয়েন্ট, জাস্ট এটুকুই। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন। সো আমি কিন্তু যেহেতু আমি বলেছি আমার যে ইন্ডিকেটর প্লাস হচ্ছে আমার যে সকেট আছে ওই দুটোর মধ্যে আমি নিউট্রাল কানেকশন করবো, অর্থাৎ নিউট্রাল কানেকশন করতে হবে, না হলে কিন্তু আপনার এটা কাজ হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই দুটোর মধ্যে নিউট্রাল আর সবগুলোর মধ্যে কিন্তু ফেজ। তো প্রথমেই যেহেতু আমার এখানে কার্ডরটা ধরছি, তো কার্ডরের যে উপরের যে টার্মিনালটা আছে ওই টার্মিনালে কিন্তু আমি ফেজ ইন করবো, অর্থাৎ আমার যে মূল 220 ভোল্ট ফেজটা আছে, অর্থাৎ আমার মেন লাইন থেকে যে ফেজটা আসবে ওই ফেজটা কিন্তু আমার এই কার্ডরের উপরের টার্মিনালের মধ্যে কানেকশন করবো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রিভিয়ার থেকে আমি বলতেছি, ওটা কিন্তু আমি উপরে কানেকশন করবো। আপনি চাইলে নিচেও কানেকশন করতে পারেন, সবচেয়ে বেটার হলো উপরে কানেকশন করা। সো আপনারা যদি চান নিচেও কানেকশন করতে পারেন। সো আমি কিন্তু এখান থেকে একটা কানেকশন করে এখানে নিয়ে আসবো। তো আমি যেহেতু উপরের টার্মিনালটাকে নিউট্রাল ধরবো, যে আমার ইন্ডিকেটরটা আছে ওই ইন্ডিকেটরের উপরের টার্মিনালের মধ্যে কিন্তু আমি নিউট্রাল কানেকশন করবো। সো এভাবে কিন্তু আমি আমার কানেকশনটা করবো। তো দেখেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই সুইচ বোর্ডের যে ওয়ারিংটা আছে ওয়ারিংটা কিন্তু মোটামুটি করে নিয়েছি। সো এখন অনেকে জিজ্ঞেস করবেন ভাই কি ওয়ারিং করলেন কিভাবে, আমি কিছুই বুঝতে পারি নাই, আমার মাথা দিয়ে চলে গেছে। সো ওয়েট আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আমি আগে বলেছিলাম আমার যে কার্ডওয়ার্ডটা আছে এটা হচ্ছে আমার কার্ডওয়ার্ড। সো এই কার্ডওয়ার্ডের যে নিচের টার্মিনালটা আছে ওই নিচের টার্মিনালটা আমি ফেজ কানেকশন দিব, ফেজ আউটপুট করবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেজ আউটপুট। সো এখান থেকে আমার যে ইন্ডিকেটরটা আছে ওই ইন্ডিকেটরের উপরে টার্মিনালটা কিন্তু আমি নিউট্রাল ধরছি এবং নিচের টার্মিনালটা কিন্তু আমি ফেজ ধরছি। সো এইখান থেকে কানেকশনটা কিন্তু আমি সরাসরি এখানে নিয়ে আসছি, মানে আমার যে ইন্ডিকেটরটা আছে ওই ইন্ডিকেটরের একটা টার্মিনালে কিন্তু আমি কানেকশন করে দিয়েছি, অর্থাৎ ফেজ ইন করে দিয়েছি। ঠিক সেম ভাবে আমার এখান থেকে সরাসরি কিন্তু আমার কানেকশনটা কিন্তু আমার যে চারটা সুইচ এখানে ব্যবহার করছি এটা কিন্তু আমার সুইচ। সো সুইচের কিন্তু আপনার বিভিন্ন সুইচে কিন্তু বিভিন্ন দিকে হয়ে থাকে। সো সুইচের উপরে টার্মিনালটা হচ্ছে আমার আউটপুট, আর যে মাঝখানে যে টার্মিনাল গুলো আছে নিচে যে টার্মিনাল গুলো আছে এগুলো কিন্তু আমার ইনপুট। সেক্ষেত্রে আমার এখান থেকে কানেকশনটা কিন্তু সরাসরি আমার এই দিক দিয়ে এসে কিন্তু আমার যে সুইচ গুলো আছে, অর্থাৎ চারটা সুইচ আছে চারটা সুইচের মধ্যে কিন্তু কমন করে দিয়েছি, সরাসরি কমন করে কিন্তু কাজটা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে এই যে ওয়্যার গুলো আছে ওই ওয়্যার গুলো দিয়ে কিন্তু করে নিতে পারেন। সো আমার সময় এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাজে লাগানোর জন্য কিন্তু আমি এগুলো কিন্তু কমন করে নিয়েছি, সময় বাঁচানোর জন্য কিন্তু মূলত কমন করে নিয়েছি। আপনারা যদি সময় পান বা করেন তাহলে হচ্ছে আপনারা এরকম কেবল সহ যে ওয়্যার গুলো আছে ওই ওয়্যার গুলো দিয়ে কিন্তু কানেকশন করবেন। সো ঠিক সেম ভাবে এখন যেহেতু আমি আমার যে চার্জিং সকেটটা এই সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করবো, অর্থাৎ এই সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করবো, তো সেই ক্ষেত্রে আমার এই সুইচের যখন এই সুইচটাকে আমি অন করবো তখন হচ্ছে আমার এই যে কমনের যে ফেজটা আছে ওই ফেজটা কিন্তু সরাসরি এখানে চলে আসবে। সো এখানে যদি চলে আসে তাহলে কিন্তু আমার এই যে চার্জিং পয়েন্টের যে ফেজ প্রান্তটা আছে ওই ফেজ প্রান্তের মধ্যে কিন্তু কারেন্ট চলে যাবে, তখনই কিন্তু আমার এখানে চার্জ হবে। সেক্ষেত্রে কিন্তু আমি এইভাবে কাজটা করেছি। এখন বাকি রয়েছে আমার তিনটা সুইচ। সো আমি আগে বলেছিলাম এটা হচ্ছে আমার ফ্যান পয়েন্টের জন্য ধরে রেখেছি, আর দুইটা মাঝখানে যে দুইটা আছে ওই দুইটা আমি লাইট পয়েন্টের জন্য ধরে রেখেছি। সেক্ষেত্রে আমার প্রথমেই আমার যে ফ্যান পয়েন্টের যে ডিমারটা আছে, অনেকে হচ্ছে ফ্যান পয়েন্টের ডিমার কানেকশন করে, অনেকে কানেকশন করে না। যদি আপনারা ফ্যান পয়েন্টের ডিমার কানেকশন করেন, ডিমার মানে হচ্ছে আপনার রেগুলেটর যেটাকে বলে সহজেই। সো এই ডিমারটা হচ্ছে আপনার, ডিমারে কিন্তু দুইটা ওয়্যার থাকে, দুইটা ওয়্যার কিন্তু অনেকেই ডিমার কানেকশন করতে পারে না, এটা খুব ইজি এবং খুব সিম্পল একটা বিষয়। ডিমার হচ্ছে আপনার সিরিজ কানেকশন থাকবে, যদি আপনারা ইঞ্জিনিয়ারিং ভাষা বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন সিরিজ কানেকশন থাকে। সেক্ষেত্রে আপনার ডিমারের দুইটা ওয়্যার থাকবে, দুইটা ওয়্যারের মধ্যে যে কোনো একটা ওয়্যার আপনি চাইলে এটা করতে পারেন, কিন্তু বেস্ট হবে এটা দিয়ে করা। এখানে নাম্বার ওয়ান দেওয়া আছে, তো ওই ওয়ানটা হচ্ছে আপনি এখানে কানেকশন করে দিবেন। আপনার যে সুইচটা ব্যবহার করবেন প্রথমেই ফ্যানের ওই সুইচের যে আউটপুট প্রান্তটা আছে ওই আউটপুট প্রান্তের মধ্যে কিন্তু ডিমারের একটি ওয়্যার কানেকশন করে দিবেন, যা শেষ শুরু। সো আর একটা যে ওয়্যার আছে ওই ওয়্যারটা কিন্তু আপনার যে ফ্যান পয়েন্টের থেকে, ফ্যান থেকে সরাসরি আপনার যে ফ্যান লাইন থেকে আপনার যে ফেজ তারটা আসবে, তার আমি সহজভাবে বললে আপনার যে লাল তারটা আসবে ওই লাল তারটা কিন্তু আপনার এখানে সরাসরি কানেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখাই এবং ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আমার কানেকশন কিন্তু করা হয়ে গেছে। সো এখন কিন্তু আমি এখানে এটাকে আপাতত রেখে দিয়ে আমার যে পয়েন্ট গুলো আছে পয়েন্ট গুলো কিন্তু এখানে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্যান পয়েন্টের জন্য, ফ্যান পয়েন্টের যে সিলিং রোজ আছে যেটাকে বলে। সো আমি কিন্তু সিলিং রোজ দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো। ঠিক সেম ভাবে আমার এখানে দুইটা বাটন হোল্ডার নিয়ে নিয়েছি,
আপনারা যে কোনো হোল্ডার এখানে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। সো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি এই 3টা পয়েন্টে 3টা ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে নিয়ে নিয়েছি। সো প্রথমেই আমার যেহেতু এখানে 2টা লাইট পয়েন্ট কানেকশন করতে হবে, তো 2টা লাইট পয়েন্ট কিন্তু আমি এখানে প্রথমে এখানে লাগিয়ে নিব। কাজটা যদি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে চান তাহলে আপনারা ভিডিওটা কখনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 2টা লাইট পয়েন্টে 2টা ফেজ তার, অর্থাৎ লাল তার যেটাকে বলে কারেন্ট যেটার মধ্যে প্রবাহিত হবে। সো এই 2টা ফেজ তার কিন্তু আমার যে 2টা সুইচের আউটপুট আছে, খুব সিম্পল, 2টা সুইচের আউটপুটে কিন্তু 2টা ফেজে 2টা প্রান্ত কিন্তু কানেক্ট করে দিবেন। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার যে ফ্যান পয়েন্ট আছে, ফ্যান পয়েন্টটা কিন্তু ঠিক সেম ভাবে, এই যে আমি বলেছিলাম যে লাল তারটা আছে, লাল তারটা কিন্তু আমার এই যে ফ্যান পয়েন্টের যে ডিমান্ডটা আছে ডিমান্ডের মধ্যে কিন্তু কানেক্ট করে দিবেন। জাস্ট এটুকুই কাজ কিন্তু আপনার হয়ে গেছে, শুধু এখন কানেকশন করব। তো আপনারা দেখেন। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু আমি হচ্ছে নিট এন্ড ক্লিন ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখেন আমার 2টা যে লাইট পয়েন্ট আছে, 2টা লাইট পয়েন্টে 2টা ফেজ কিন্তু আমি 2টা সুইচ আউটপুটে কানেকশন করে দিয়েছি। 2টা সুইচ আউটপুটে কানেকশন করে দিয়ে কিন্তু ঠিক বাকি রয়েছে আমার যে 3টা পয়েন্টে 3টা নিউট্রাল এবং হচ্ছে আমার মেইন লাইন। সো আমি মেইন লাইন কানেকশন করার জন্য কিন্তু আমি এখানে একটা 2 সিস্টেমে এরকম একটা কেবল নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। আপনাদের সহজে বোঝার সুবিধার্থে কিন্তু আমি এই কাজটা করে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি এখানে কানেকশন করে দিয়ে কিন্তু আমি আপনাদেরকে চেক করে দেখাবো আমার যে লাইনগুলো আছে লাইনগুলো ঠিক আছে কিনা। সো এখন আমার যে 3টা পয়েন্টে 3টা নিউট্রাল আছে, অর্থাৎ আর্থিং পয়েন্ট আছে, আর্থিং পয়েন্ট না, নিউট্রাল পয়েন্ট আছে, নিউট্রাল পয়েন্টে কিন্তু আমি এখানে আপাতত রেখে দিব। রেখে দিয়ে কিন্তু আমার যে আগে বলছিলাম এটা হচ্ছে আমার যে কাটরটা আছে, ওই কাটরের কিন্তু ইনপুট প্রান্ত। সো ইনপুট প্রান্তের মধ্যে কিন্তু কানেক্ট করে দিব এই আমার যে ফেজ তারটা, এটা হচ্ছে আমার মেইন লাইন, যেটা আপনি বলেন না কেন, আপনার যে বোর্ডের মধ্যে যে মেইন লাইনটা আসবে ওইটা হচ্ছে এটা। সো এটাই কিন্তু আমি আমার যে কাটরটা আছে কাটরের মধ্যে কিন্তু কানেক্ট করে দিব। সো আমার কানেকশন করা হয়ে গেছে। সো এখন আমার বাকি রয়েছে 3টা পয়েন্টে 3টা নিউট্রাল এবং হচ্ছে আমার যে মেইন নিউট্রালটা আছে ওই মেইন নিউট্রাল। সো এখন একটু ক্রিটিক্যাল বিষয়টা দেখেন, আমি 3টা পয়েন্টে 3টা নিউট্রালকে কিন্তু আমি একত্র করে নেব। 3টা নিউট্রাল কিন্তু আমি একসাথে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে আমার মেইন নিউট্রাল। সো আপনারা চাইলে কিন্তু এই 3টা পয়েন্টে 3টা নিউট্রাল কিন্তু এখানে কানেক্ট করে দিতে পারেন, কিন্তু যে কোনো একটা নিউট্রালের সঙ্গে কিন্তু কানেক্ট করে দিতে পারেন। সো আমি যেহেতু এভাবে কাজটা করবো না, আমার হচ্ছে এই 3টা পয়েন্টে 3টা নিউট্রাল একটা এখানে কানেকশন করব, আর একটা হচ্ছে আমার যে উপরে যে ইন্ডিকেটরটা ব্যবহার করছি ওই ইন্ডিকেটরের নিউট্রাল সঙ্গে কিন্তু কানেক্ট করে দেবো। আপনারা দেখেন তাহলে বুঝবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেকশন করা হয়ে গেছে। আমার এই যে মেইন নিউট্রালটা কিন্তু আমি এখানে কানেকশন করছি, যেহেতু আমার এখানে নিউট্রাল আছে। সো এই নিউট্রাল থেকে কিন্তু সরাসরি এখানে কিন্তু কানেকশনটা পাওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু কানেকশনটা হয়ে যাবে। সো আপনারা একটা বিষয় আমি আপনাদেরকে বলি, যখন আপনারা এই কানেকশন গুলো করবেন, আমি কিন্তু এতটা হার্ড বা এত মজবুত ভাবে করিনি, দেখেন আমার এখানে কিন্তু লড়ছে। সো আপনারা যখন কানেকশন গুলা করবেন তখন আপনারা ফিক্সড ভাবে করবেন, যাতে এটা কোনো লুজ কানেকশন না হয়। এটা একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যখনই আপনারা কানেকশন গুলো করবেন তখন হচ্ছে এভাবে কানেকশন করবেন। দেখেন, সো আমি কিন্তু সিম্পল ভাবে কানেকশন করছি, আপনার দেখানোর সুবিধার্থে কিন্তু কানেকশন গুলো করছি। আপনারা চাইলে আমি যেভাবে কানেকশন করছি ঠিক সেম ভাবে কানেকশন করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, আপনারা এই কানেকশন গুলো ফিক্সড ভাবে করবেন, যাতে করে কোনো লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন হলে কিন্তু আপনার এই যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে ওইগুলো কিন্তু জ্বলে যায়, পুড়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকম হয় লুজ কানেকশন কারণে। সো এখন আমি এটাকে এখানে ফিটিংস করে নেব। ফিটিংস করে কিন্তু আমার যে 3টা পয়েন্ট আছে 3টা পয়েন্টকে আমি চেক করবো। দেন হচ্ছে আমার যে চার্জিং পয়েন্ট আছে চার্জিং পয়েন্টটাকে চেক করবো। আপনারা দেখেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। সো চেক করার জন্য কিন্তু আমি এখানে একটি ফিলামেন্ট ল্যাম্প নিয়ে নিয়েছি। এই ফিলামেন্ট ল্যাম্প দ্বারা কিন্তু আমি এখানে কানেকশনটা করে দেবো। তো এখানে আমি একটা ফিলামেন্ট ল্যাম্প এখানে কানেকশন করছি এবং আমার যে কার্ডটা আছে কার্ডটা খুলে রাখবো। বোর্ডের মধ্যে কিন্তু লাইন দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন কিনা জানি না, কিন্তু আমি আমার ফেস কানেকশন দিচ্ছি। তো দেখেন আমার এখানে কিন্তু লাইন চলে এসেছে, এটা হচ্ছে আমার আউটপুট লাইন, এটা হচ্ছে আমার ইনপুট লাইন। তো আমার যেহেতু এখানে লাইন চলে এসেছে, সো এখানে আমি খুব সিম্পল ভাবেই আমার সবগুলো সুইচকে অফ করব। যখনই আপনি আপনার এই কাজটা শেষ হবে তখন হচ্ছে সবগুলা ডিভাইসকে অফ করে রাখবেন। অফ করে হচ্ছে আপনার কার্ডটাকে কানেকশন করবেন।
দেখতে পাচ্ছেন কার্ড কানেকশন করার সাথে সাথে কিন্তু এখানে লাইন চলে এসেছে। খুব ইজি, খুব সিম্পল। দেন হচ্ছে আপনি প্রথমে আপনার যে সকেটটা আছে সকেটটাকে চেক করবেন। এখানে কিন্তু এখন বর্তমানে কোনো লাইন নাই। সুইচটাকে অন করবো, আমার এখানে কিন্তু লাইন চলে আসবে। দেখতে পাচ্ছেন লাইন চলে এসেছে কিন্তু। এটা একটু হালকা লুজ। দেখতে পাচ্ছেন লাইন কিন্তু চলে এসেছে। তো আমার কিন্তু লাইন চলে এসেছে এবং লাইট চেক করার জন্য কিন্তু আমার যে লাইনগুলো আছে পয়েন্টগুলো চেক করার জন্য কিন্তু আমার সুইচটাকে অন করবো। দেখতে পাচ্ছেন একটা সুইচ আমি অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে লাইন চলে আসবে। অফ করবো, লাইন চলে আসবে, অন করবো, লাইন চলে আসবে। বাকিগুলা কিন্তু ঠিক সেম ভাবে আপনারা চেক করবেন। চেক করে কিন্তু আপনারা ফিক্সড ভাবে কিন্তু সবগুলা সুইচ অফ করবেন, অন করবেন। জাস্ট এতটুকুই, আপনারা যখনই কাজগুলা করবেন খুব সতর্কতার সহিত করবেন, কারণ বুঝতেই তো পারছেন ইলেকট্রিক কাজ খুব রিস্ক। আপনারা যখনই করবেন খুব সতর্কতার সাথে করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের যে বন্ধু বান্ধব গুলো আছে তাদেরকে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও হেল্প পেতে পারে। আর যদি ভিডিও আপনার কাছে আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় অথবা আপনার ডিভাইসে নোটিফিকেশন চলে যায়। সো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।